গুড মর্নিং স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা ক্লজের ডিফারেন্স টাইপগুলো সম্বন্ধে আলোচনা করব। দেখো, আমি আগের ক্লাসেই বলেছি ক্লজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকে। ক্লজ হচ্ছে এমন কিছু ওয়ার্ডের কালেকশন যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকে। এই যে ক্লজ, এই ক্লজকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম হলো প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিয়ে আরেকটা ধরনের ক্লজ হয় যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। সেটা আমরা পরবর্তীকালে শিখব। প্রথমে আসা যাক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ কি? স্বাধীন। তাহলে আমরা বলতে পারি খুব সহজে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সেই সমস্ত ক্লজ যে ক্লজগুলো বাক্যে একা বসতে পারে এবং যারা নিজে থেকে কমপ্লিট সেন্স দিতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ মানে সেই সমস্ত ক্লজ যে ক্লজগুলো বাক্যে একা বসতে পারে এবং যারা একটা কমপ্লিট সেন্স নিজে থেকেই দিতে পারে, সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, আমি লিখে রেখেছি ক্যান স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ একা বসতে পারে, মেক্স কমপ্লিট সেন্স অর্থাৎ একটা পূর্ণ একটা অর্থ বহন করে। অন্যদিকে দেখো, আর একটা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এটা কিন্তু বাক্যে একা ব্যবহার হতে পারে না, অর্থাৎ বাক্যে একা বুঝতে পারে না। এটা সবসময় ডিপেন্ড করে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে। অর্থাৎ একটা বাক্যে যদি কোনো একটা বাক্য বা সেন্টেন্স হয় তাতে ডিপেন্ডেন্ট ক্লজ তো থাকবেই থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে, আবার ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আমি কি বললাম? ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেটা বাক্যে একা বুঝতে পারবে না এবং একটা কমপ্লিট সেন্স দেবে না, তখন সেটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এটা সাধারণত কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন কিংবা রিলেটিভ প্রোনাউন এর সাহায্যে একটা বাক্যের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। কি বললাম? ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন কিংবা কোনো রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুম, হুইচ, দ্যাট এই সমস্ত ওয়ার্ডের সাহায্যে বাক্যের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। চলো বিষয়টা আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, আই নো রাহুল হু ইজ আ গুড বয়। আই নো রাহুল হু ইজ আ গুড বয়। দেখো, খুব সহজেই বুঝতে পারবে আই নো রাহুল এই পোর্শনটা কিন্তু বাক্যে একা অনায়াসে বুঝতে পারে, কিন্তু হু ইজ আ গুড বয় এটা কি বাক্যে একা বুঝতে পারবে? বা এটার কোনো কি একটা পার্টিকুলার সেন্স বা মিনিং বা অর্থ আছে? নেই কিন্তু। তাহলে আই নো রাহুল এই পোর্শনটা কিন্তু হলো বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ক্লজ? কারণ এর মধ্যে একটা ভার্ব আছে, দেখো নো আছে, ফাইনাইট ভার্ব আছে। হু ইজ আ গুড বয় এটাও একটা ক্লজ, কারণ এর মধ্যে ইজ একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এটা পার্টিকুলার যেহেতু মিনিং নেই, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা দেখো লিখেছি, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল গেট গুড মার্কস। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল গেট গুড মার্কস। যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে ভালো নাম্বার পাবে। ইফ ইউ স্টাডি ওয়েল, দেখো এই পোর্শনটা বাক্যে কি একা বসতে পারবে? যদি ভালো করে পড়াশোনা করো। দেখো মিনিংটা কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে না, সেন্সটা কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে না, কিন্তু ইউ উইল গেট গুড মার্কস তুমি ভালো নাম্বার পাবে, এটার কিন্তু একটা পার্টিকুলার মিনিং আছে, অর্থাৎ সেন্সটা কমপ্লিট হচ্ছে এবং বাক্যে একা এটা বসতেও পারবে। তাহলে এই যে পোর্শনটা ইউ উইল গেট গুড মার্কস এটা কিন্তু বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমে এটা আছে ইফ ইউ স্টাডি ওয়েল, এটা কিন্তু বাক্যের ডিপেন্ডেন্ট ক্লজ। লাস্ট এক্সাম্পল দেখো, রোহান হু ইজ মাই কাজিন লিভস ইন মুম্বাই। রোহান হু ইজ মাই কাজিন লিভস ইন মুম্বাই। দেখো এই যে ভেতরের পোর্শনটা হু ইজ মাই কাজিন এটা কিন্তু একটা ক্লজ। কেন ক্লজ? কারণ এখানে ইজ আছে, অর্থাৎ ভার্ব কিন্তু রয়েছে, কিন্তু যে হয় আমার কাজিন
এটা কি কোনো কমপ্লিট সেন্স দিচ্ছে? দিচ্ছে না কিন্তু। এটা কি বাক্যে একা বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে এই হু ইজ মাই কাজিন এটা কিন্তু এই বাক্যের ডিপেন্ডেন্ট ক্লজ বা এটা বাক্যের একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর রোহান লিভস ইন মুম্বাই, রোহান মুম্বাইতে থাকে, এটা কিন্তু বাক্যে অনায়াসে বুঝতে পারছে। তাহলে এটা কি হবে? কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর দেখ আমি বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিং কনজাংশন কিংবা রিলেটিভ প্রোনাউনের সাহায্যে বাক্যে ইন্ট্রোডিউস করা হয়। দেখো হু দিয়ে যুক্ত করা হয়েছে, এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখানেও দেখো হু দিয়ে যুক্ত করেছি, রিলেটিভ প্রোনাউন। আর এখানে দেখো ইফ দিয়ে যুক্ত করেছি, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সব সময় বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো রিলেটিভ প্রোনাউন অথবা সাবঅর্ডিনেট কনজাংশন সাহায্যে যুক্ত করে থাকি। আশা করি তোমরা ক্লজের মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো।